আপনার আসলে কতদিন ধরে আপনাদের কয় মাসের বেতন দিচ্ছে না? 2 মাসের বেতন। আমাদেরকে ঈদের বোনাস সহ দেওয়া হয় না এখনো। ওরা একদম বোনাস দিয়েছিল আর একদম নাই। ওরা বলছে 16 তারিখ বোনাস আর বেতন দিবে। আর ওরা আগামী মানে বোনাস দিবে বলছে 3 তারিখ আর বলছে বেতন দিবে। এরা আমাদেরকে 16 তারিখ দিবে। ওরা কেউ আসে না অফিসে। আপনাদের ফ্যাক্টরির নাম কি? এটা কয় নাম্বার রোড এটা? একজনে বলেন, একজনে আরেকজনে বলবে খেতে পারবে। আর বলবেন কি? একটু ভালো করে বলেন। বলেন। হ্যাঁ, আমাদের রোজারিতে হাফ বোনাস দেওয়া হয়নি। আমাদের বলছে যে 16 তারিখে বেতন 18 তারিখে দিবে, দেওয়া হয়নি। আমাদের 3 তারিখে আমরা বলছি আমাদের বেতন দাবি, আমরা বলছি বেতনের টাইম হয়নি। তারপরে আমরা এখন আজকে 19 তারিখ আমাদের বেতন দেওয়া হয়নি। ম্যানেজমেন্টের লোক শুধু একজন আসছে, আর কেউ আসেনি। বিষয়টা কি ব্যবসা কর্তৃপক্ষকে অবগত করছিলেন? হ্যাঁ, আমরা কালকে জানাইছি। আমরা সব জায়গায় গেছি। ব্যবসা কি বলছে? ব্যবসায় বলছে যে আজকে 3 তারিখে বেতন দিবে। তা আপনার তো 3 আগে দেওয়ার কথা। দিতেও পারে, নাও দিতে পারে, এটা বলছে। কি হয়েছে একটু বলেন তো। দেখেন, ফ্যাক্টরি আপনার? আমরা আছে 7 নম্বর রোড মডি সিবিজেড লিমিটেড। আমাদের মালিক পক্ষের আশ্বাস ছিল 18 তারিখ এপ্রিলের বেতনটা দিবে এবং ঈদ বোনাসটা, বকেয়া ঈদ বোনাসটা। কিন্তু আমরা 18 তারিখ, আজকে 19 তারিখ, আমরা ব্যবসার সাথে দফায় দফায় কালকেও কথা বলছি। মালিক পক্ষ এবং ব্যবসার যে ইডি স্যার ছিলেন, সুবান স্যার, উনি বলছেন যে আসলে আজকে কালকেও পারে নাই, ব্যাংকিং সমস্যা ছিল, বাট আজকে টাকা ঢুকবে। আমরা সর্বোচ্চ ধৈর্য সহকারে আমরা আজকে দুপুর 1টা 20 মিনিট পর্যন্ত আমরা ধৈর্য ধরেছি। আমাদের পক্ষে আসলে আর সম্ভব না ধৈর্য ধরা। আমরা এখন পর্যন্ত 21 সাল, 23, 24 3 বছরের ছুটির টাকা আমাদের পেন্ডিং আছে। ঈদের বোনাসটাও আমরা পাই নাই, আমাদের কোরবান চলে আসছে। তারপরে এপ্রিলের বেতনটা আমরা পাই নাই এবং আমাদের স্টাফ পর্যায়ে প্রায় 3 মাস 4 মাসের বেতনও পেন্ডিং আছে। সুতরাং আমাদের আসলে আমরা এখন পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছি। আন্দোলন সংগ্রাম ছাড়া আমাদের কাছে আর আমাদের কোনো পথ খোলা নেই। এখন আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা চাই এবং আমরা এটা বিশ্বাস করি যে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে। আর আমরা সর্বোচ্চ, আমি আপনার মাধ্যমে বলতে চাই, ইপিজেড না, ইপিজেডের বাইরে কোনো বাঙালি গার্মেন্টসেও 3 বছরের ছুটির টাকা দেয় নাই। এটা আপনারা কোনো একটা ফ্যাক্টরির নাম বলতে পারবেন না যে, কিন্তু ইপিজেডের একটা ফ্যাক্টরি 3 বছরের ছুটির টাকা আমরা তাও মানছি। ঈদ বোনাস দেয় নাই, আমরা তাও মানছি। আমাদের মান্থলি স্যালারি তো আমাদেরকে দিতে হবে। আমাদের মুখে তো খাবার, আমাদের বাচ্চা সন্তান আছে, লেখাপড়া করতেছে, আমাদের অসুস্থ আছে, আছে। আমরা কি করব? হ্যাঁ, আমরা এই যে মহাসড়কে অবস্থান নিছি, আমরা কিন্তু এই ধরনের মন মানসিকতা না। আমরা আপনাদেরকে কাছে, আমি পুরো জাতির কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই যে 3 বছরের ছুটির টাকা আমরা কনসিডার করছি, ঈদ বোনাস কনসিডার করলাম, সামনে কোরবান আসতেছে, শুধু মান্থলি বেতন যেটা আসে, মাসের বেতন, সেই বেতনটা যদি আমরা না পাই, আমরা কোথায় যাব? এই জাতির কাছে আমাদের প্রশ্ন, আর কিছু না। আচ্ছা, এই বিষয়টা কি ব্যবসা কর্তৃপক্ষ যখন আপনাদেরকে বললো যে একটু সময়ের জন্য, সেক্ষেত্রে আপনার কি ব্যবসা কর্তৃপক্ষের সাথে আর নেক্সট টাইম কি যোগাযোগ করছেন কিনা? গতকাল পর্যন্ত ব্যবসায় বিকাল 5টা পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সুপার, সিএমপির অফিসার, তারপরে ব্যবসার সম্মানিত ইডি স্যার, ব্যবসার আইআর ম্যানেজার হাসানুজ্জামান স্যার, ইডি স্যার হচ্ছেন সোবান স্যার, তারপরে আমাদের মালিকের সঙ্গে ফোন কনফারেন্সে আমরা গতকাল বিকাল 5টা পর্যন্ত, উনি বলছে আজকে না ঢুকলেও কালকে ঢুকবে। আজকে 1টা 20 পর্যন্ত আমরা অপেক্ষা করছি, এখনও পর্যন্ত কোনো রকম কেউ আমাদের সাথে যোগাযোগ করে না। আপনি কি হিসাবে দায়িত্ব আছেন ওখানে? আমি কোয়ালিটি ইনচার্জ হিসাবে আছি, আমার নাম মোহাম্মদ আমিন।